আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী সম্প্রতি বলেছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় তারা নিতে চান, দেখতে চান, যাতে বাহির থেকে স্টুডেন্টরা পড়তে আসে আমাদের দেশে, আমাদের দেশের স্টুডেন্টদেরকে পড়তে যেতে না হয়। এটা ডেফিনেটলি একটা ভিশনারি চিন্তা। অনেকেই যদিও বলছে যে এই চিন্তা আসলে বাস্তবায়ন কতটুকু সম্ভব, কিন্তু আমার কাছে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই চিন্তার বাস্তব রূপে আসার জন্য যেই রুট কজগুলো আছে, যেগুলো আসলে এটা একটা অবস্ট্যাকেল, তো সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সেই জায়গাগুলো সলভ করলে হয়তো এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ, তবে ইনশাল্লাহ অ্যাচিভ করা পসিবল, বিকজ এই ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের দেশের খুবই উন্নয়ন সম্ভব। তো আমি যদি একটু দেখি রুট কজগুলোর মধ্যে কি আছে, প্রথম যেই সমস্যাটা বা যেই চ্যালেঞ্জটা আছে একটা এই ধরনের অপরচুনিটি ক্রিয়েট করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যথেষ্ট রিসার্চ অপরচুনিটি নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্পেশালি উচ্চশিক্ষায় কিন্তু গবেষণাটাই মূল হিসেবে ধরা হয়, এবং এই জায়গায় যদি উন্নয়ন সম্ভব না হয় তাহলে কিন্তু আসলে গোড়াতেই গলদ থেকে যাবে। সো গবেষণার ক্ষেত্র এইটা একটা বড় ধরনের রুটকজ, যেটা আসলে আমাদের দেশে সেইভাবে নেই। দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে যোগ্য জনবল, অর্থাৎ একটা এই ধরনের ভিশন নিয়ে কাজ করতে গেলে আপনাকে একটা যোগ্য জনবল, যোগ্য ফ্যাকাল্টি গ্রুপ তৈরি করতে হবে, যারা আছেন এক্সিস্টিং, তার পাশাপাশি আরও একটা বিশাল বাঞ্চ অফ পিপল যারা অ্যাকচুয়ালি তাদের এই এডুকেশনাল সাইডে এবং তাদের যার যার নিজস্ব জায়গায় দক্ষ থাকবে। রিসার্চের একটা বেশ বড় মাইলফলক তারা অবশ্যই স্পর্শ করতে হবে, এবং সেই সাথে তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অভিজ্ঞতা থাকা লাগবে। সো সেইটা একটা জায়গা। এবং তৃতীয় নাম্বার যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন, অর্থাৎ আপনি সব কিছু শিখছেন কিন্তু আসলে ইন্ডাস্ট্রি এখন কিভাবে ওয়ার্ক করছে সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু সমস্যা। আমাদের দেশে থিওরিটিক্যাল সেমিস্টার আমরা শেষ করছি এডুকেশনাল প্ল্যাটফর্মগুলোতে, কিন্তু আসলে পরবর্তীতে গিয়ে ইন্টার্ন পেতে বা জব পেতে অনেক হ্যাপা পোহাতে হয়। এটার মূল কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন নেই আমাদের। সো এই তিনটা হচ্ছে মোটা দাগে রুট কজ। এবার আমরা যদি আসি একটু এইটার সলভ আমরা কিভাবে করতে পারি। তো আমাদের এই স্বপ্নটাকে আসলে বাস্তবায়নের জন্য কি কি প্রসেস ফলো করা যেতে পারে। নাম্বার ওয়ান, প্রথমতই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে অসংখ্য মেধাবী শিক্ষার্থী আছে যারা বাইরে গিয়ে পড়ে নিজের যোগ্যতাকে আরও বাড়িয়ে তুলতে পারে, কিন্তু তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রপার যে স্কলারশিপ সেটা পাচ্ছে না, কিংবা অনেক ক্ষেত্রে আবার যেটা হচ্ছে যে তারা দেশের বাইরে যাওয়ার হচ্ছে যে আর্থিক সক্ষমতা সেটাও নেই। তো সেই ক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে, গভর্নমেন্ট তাদের সাথে একটা কোলাবোরেশন করতে পারে। এই জায়গায় তাদেরকে 2 বছরের মাস্টার্স বা পিএইচডি গভর্নমেন্ট নিজ খরচে সম্পূর্ণ করাবে। তদ্রূপ তাদেরকে যে কাজটি করতে হবে, গভর্নমেন্টের সাথে 5 বছরের একটা বন্ড সইতে আসতে হবে যে 5 বছর পর্যন্ত সে দেশে সার্ভিস দিবে। অবশ্যই তাকে হচ্ছে যে তার প্রাপ্য সম্মানই আমাদের দিতে হবে। সেটা হয়তো বহির্বিশ্বের মতো এত বিশাল স্কেলে না হতে পারে, কিন্তু বাংলাদেশে ওই জায়গায় আসলে তার যে আর্থিক চাহিদাটা আছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা যে কোনো সেগমেন্টে হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেস সেক্টর, তারপর হচ্ছে যে অন্যান্য যে গবেষণা সেক্টরগুলো আছে প্রত্যেকটা জায়গায়, টেকনোলজিক্যাল সেক্টর, এই জায়গায় হচ্ছে আমরা দক্ষ জনবল তৈরি করতে হবে যারা মূলত আমাদের জন্য একটা রিসোর্স ফ্যাক্টরি হিসেবে কাজ করবে। তো এই ধরনের অপরচুনিটি ক্রিয়েট করার আরেকটা সুবিধা হচ্ছে তখন আপনার ইন্টারন্যাশনাল বাইরের সমস্ত ইউনিভার্সিটি থেকে গভর্নমেন্ট চাইলেই কোলাবোরেশন করে আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু পড়তে দিতে পারে, এবং তারা তারপর দেশে এসে আমাদেরকে এই 5 বছরের সার্ভিস লাইনে সার্ভিস দিতে পারে। তো আপনি একটা বড় রিসোর্স গ্রুপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রিসার্চের অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। তো রিসার্চের অপরচুনিটি ক্রিয়েট করার জন্য আপনাকে ডেফিনেটলি ওই বাহিরের যে রিসার্চ অন্যান্য ইউনিভার্সিটিগুলো করছে তাদের তদ্রূপ সেই ধরনের অপরচুনিটিগুলো যেমন করতে হবে,
তেমনি পাশাপাশি রিসার্চ হাব তৈরি করতে হবে। আমাদের গভর্নমেন্টের অনেক জায়গা আছে যেটা আসলে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, অনেক জায়গা অনেক কিছু তৈরি করে রাখা হয়েছে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি না। সেটা কিভাবে ইউটিলাইজ করা যায়, সেটা কিভাবে মানে আরও বেশি কাজে লাগানো যায়, সেই জন্য দরকার হলে বাহির থেকে টিম নিয়ে এসে, আমাদের বাংলাদেশিরাই হতে পারে, বাহির থেকে সেই টিমগুলোকে নিয়ে এসে সেই জায়গাগুলোকে বেগমান করতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। ইন্ডাস্ট্রির হচ্ছে স্পেশালাইজ যারা, সবসময় যে একাডেমিক লাইনের টিচাররাই তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে আমাদের স্টুডেন্টদের সাথে, ব্যাপারটা এমন নয়, বরঞ্চ ইন্ডাস্ট্রি এক্সপার্টরাও কিন্তু তাদের সাথে আমাদের স্টুডেন্টদের একটা সেমিস্টারের ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে যেটা হবে, ইন্ডাস্ট্রির থেকে আমরা হারিয়ে যাব না। এই যে ইন্টার্নে এসে ছেলেপেলেরা যে বারবার ঘোরাঘুরি করছে, কোথাও ইন্টার্ন পাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু তখন অনেকটাই বিলুপ্ত হবে। কারণ ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তখন তাদের ওপিনিয়ন শেয়ার করবে, তখন অ্যাকাডেমিশিয়ানদেরকে হেল্প করবে কীভাবে ইন্ডাস্ট্রির জন্য প্রিপেয়ার করে আমাদের এই স্টুডেন্টদেরকে তৈরি করা যায়। আরেকটা জিনিস যেটা আসলে না বললেই না, সেটা হচ্ছে যে আমাদেরকে বাইরে অনেক দেশেই মডেল আছে যে বাইরের দেশে যে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে, আপনি তাদের ব্রাঞ্চ বাংলাদেশে স্টার্ট করা। তো এটা জন্য আরেকটু সময় সাপেক্ষ। আপনার যখন হচ্ছে এই যে আপনি আমাদের স্টুডেন্টদেরকে মাস্টার্স পিএইচডির জন্য পাঠাচ্ছেন, 2 বছর 4 বছর পরে যে গ্রুপ অফ পিপলটা আসবে, আপনি তখন একটা বিশাল হাব পাবেন যারা অলরেডি কাজ করছে, আপনার রিসার্চের সেক্টরগুলো তৈরি করেছেন, সেটা অলরেডি ডেভেলপ পর্যায়ে আছে। এই পর্যায়ে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাইরের ইউনিভার্সিটিগুলোকে আপনি বাংলাদেশে ব্রাঞ্চ করতে দিবেন, এবং সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিংবা প্রাইভেটদেরকে অপরচুনিটি দিলেন, তারা নিয়ে আসলো, এবং এই শিক্ষার মান যেন সেই জায়গা থেকে সেই স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করবে, যেই ব্রাঞ্চকে নিয়ে আসবে তারাই, কিন্তু এটার কোয়ালিটির পাশাপাশি যাতে কস্টটা হাই না হয়, বা হাই হইলে সেক্ষেত্রে গভর্নমেন্টকে সাবসিডি দিয়ে হলেও আমাদের স্টুডেন্টদেরকে পড়তে দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলেই কিন্তু ধীরে 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 আমাদের শিক্ষা কার্যক্রম এতটাই ডেভেলপ হবে ইনশাল্লাহ, যে আমাদের যে ভিশন ছিল যে বাহির থেকে আমাদের বাইরের স্টুডেন্টরা আমাদের দেশে পড়তে আসবে, সেটা অ্যাচিভ করা সম্ভব। তেমনি অ্যাচিভ করা সম্ভব দেশের যে মেধাগুলো আছে তাদেরকে নার্চার করে দেশকে একটা ডেভেলপমেন্ট জায়গায় নিয়ে যাওয়া। তো আমার এই পুরো ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল আসলে গভর্নমেন্টকে আজকে আরও কীভাবে সুন্দর পলিসিগুলো এবং সুন্দর ওয়েগুলোকে ইন্ট্রোডিউস করিয়ে বা আইডেন্টিফাই, হয়তো অবশ্যই ওনারা করে রেখেছেন, বাট একটু নজরে দেওয়ার চেষ্টা, যাতে করে আসলে আমাদের মূল ভিশন যেটা আমাদের দেশের উন্নয়ন, সেটা যাতে সম্ভব হয়। সো আপনি আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। কমেন্টে জানাবেন আপনারা আসলে কি ভাবছেন। ধন্যবাদ।